চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে দুই দেশের স্থানীয় নাগরিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুরুতে কিরণগঞ্জ সীমান্তের সূত্রপাত হলেও বেলা ৩টার দিকে তা চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে এটি বিস্তার লাভ করে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছেন। বর্তমানে সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ১৮ জানুয়ারি শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়। বেলা ৩টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল। এই ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, তবে বাংলাদেশের সীমান্তে বিপুল পরিমাণ ফসলের ক্ষেত নষ্ট হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্তের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলতাফ হোসেন ও মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সকালে বিএসএফ সীমান্তে এসে বাংলাদেশের নাগরিকদের আমের গাছ কাটা শুরু করে। পরে বাংলাদেশিরা গিয়ে প্রতিবাদ জানায়। এরপর ভারতের কয়েকশো লোকজন হাতে দেশীয় অস্ত্র নিয়ে এসে ধাওয়া করে। শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ। মাঝে মাঝে বিএসএফের কাঁদানে গ্যাস ও ককটেল ছুঁড়ে মারতেছে আমাদের দিকে। চৌকা সীমান্ত এলাকায় বিনোদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ বাদশাহ বলেন, বাংলাদেশে ঢুকে আমাদের ধাওয়া দিয়েছিল। তাদের হাতে লাঠিসহ দেশীয় অস্ত্র ছিল। পরে আমরাও ধাওয়া দিয়েছি। তখন বিএসএফ আমাদের দিকে ককটেল ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। মোহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ প্রতিনিধি।